আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, বর্জ্য বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ থেকেই সক্রিয় হচ্ছে ফুল চার্জ নিয়ে মৌসুমি বায়ু, যার প্রভাবে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। অন্যদিকে সুপার এলনিনোর তাণ্ডব চালাতে পারে সারা দেশ জুড়ে। দিনের দিকে ভ্যাপসা গরম থাকলেও রাতের দিকে তীব্র থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ঝড় বৃষ্টি চলতে পারে ফের টানা 7 দিন। নিচু অঞ্চলে হতে পারে আংশিক জলবদ্ধতা। এছাড়াও 20 জুনের মধ্যেই আবারও ধেয়ে আসছে গভীর নিম্নচাপ। ভয়াবহ রূপ নিতে পারে আবহাওয়া। এ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে আজ রাতের মধ্যেই দুই বাংলার একাধিক জেলায় পাওয়া যাচ্ছে তীব্র ও ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ এবং আগামীকাল রোজ বুধবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দিব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাত থেকে শুরু করে আগামী 15 জুনের মধ্যেই মৌসুমী বায়ু পুরোদমে সক্রিয় হবে, যার প্রভাবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের একাধিক জেলায়, বিশেষ করে ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং ময়মনসিংহ বিভাগের দু একটি জেলা সহ রাজশাহী বিভাগের একাধিক জেলায় এই মুহূর্তে ভারী বর্ষণ চলমান হতে দেখা যাচ্ছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভারী বর্ষণ ও বর্জ্য কালবৈশাখী ঝড় চলমান রয়েছে। তো চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে এক নজরে জানিয়ে দেব আগামী 48 ঘন্টার মধ্যে 64 জেলার ভিতরে কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি হতে পারে। তার আগে এক নজরে আমরা দেখে নিব যে এই ঝড় বৃষ্টি আগামী 7 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং 7 দিন পর হতে আরও ভয়াবহভাবে রূপ নিতে পারে, কারণ বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সিস্টেম ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তবে আজ রাত 10টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, জিয়ানগর, তারপর হচ্ছে পটুয়াখালী, ঝালকাঠি, এদিকে যশোর, এছাড়াও মাদারীপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এবং তার পাশাপাশি সিলেট, শতকবাজার, সুনামগঞ্জ, ডায়েরি, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শিলচর, জাকিগঞ্জ, জয়ন্তীপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও রংপুর, কুড়িগ্রাম, তারপর হচ্ছে সীতাকুণ্ড, এদিকে পঞ্চগড়, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, দেবীগঞ্জ, রায়গঞ্জ, দিনাজপুর, এছাড়াও দেখতে পাচ্ছি যে তারপর হচ্ছে বিরাটনগর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী 10ই জুন রোজ বুধবার বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বুধবারের দিন চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজস্থলী, বিলাইছড়ি, তারপর হচ্ছে কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, বরগুনা, তারপর হচ্ছে পিরোজপুর, ঝালকাঠি, মাদারীপুর, এদিকে যশোর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি, বর্জ্য কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়াও সিলেট বিভাগের একাধিক জেলা সহ এদিকে ময়মনসিংহ বিভাগের দু একটি জেলাতে ভারী বর্ষণ হতে পারে। এবং বিকেলের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গোপালপুর, কিশোরগঞ্জ, মহদেবপুর, পাবনা, তারপর হচ্ছে এদিকে নাটোর, রাজশাহী, বেরহামপুর, এদিকে চুয়াডাঙ্গা, মাগুরা, পাবনা, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং রংপুর বিভাগের একাধিক জেলাতেও গাইবান্ধা, বালুরঘাট, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী রাত 9টার মধ্যে দেখতে পাচ্ছি যে এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের আকাশে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সিলেট এবং রংপুর, ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পরবর্তী 11ই জুন রোজ বৃহস্পতিবার সকাল 6টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এদিকে বগুড়া, তারপর মালদা, রায়গঞ্জ, রংপুর, ধুবড়ী, পুনিয়া, তারপর আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, বাগমারা, নকলা, এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের এদিকে সুনামগঞ্জ, সিলেট, জয়ন্তীপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এবং 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী মানের বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। মানে বৃহস্পতিবার সকাল থেকেই মৌসুম বায়ুর দাপট চলতে পারে সারা দিন অবধি। তো এক নজরে চলে আসলাম বৃষ্টির পরিমাণে। এখান থেকে দেখব আগামী 4 দিনের ভিতরে কোন বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এবং কত মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 4 দিনের মধ্যেই সিলেট বিভাগে 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।
ময়মনসিংহ এবং ঢাকা, এদিকে রংপুর বিভাগের এদিকেও দেখা যাচ্ছে 80 থেকে 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতে রয়েছে 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তারপরে হচ্ছে এদিকে রাজশাহী এবং এদিকে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে তুলনামূলকভাবে বৃষ্টি একটু কম থাকতে পারে।